মারমুখী এবং আক্রমণমুখী হয়ে উঠেছে। বাংলাদেশ খেলাফত মজলিস দেশের ভবিষ্যতের স্বার্থে এটাকে উদ্বেগজনক কার্যকলাপ হিসেবে চিহ্নিত করছে। হে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতাকামী জুলাই যোদ্ধারা, আসো ইসলামপন্থীদের সাথে হাতে হাত রাখো। বাংলার স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলবার দুঃসাহস কারো হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সকল সংগঠনগুলোর নেতৃবৃন্দের প্রতি আমার উদাত্ত আহ্বান, আজকের এই গণসমাবেশের অভূতপূর্ব সাফল্যের পর পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়ুন। গ্রামে গঞ্জে খেলাফতের দাওয়াত নিয়ে আপনারা মানুষের দোরগোড়ায় পৌঁছে যান। মনে রাখবেন, বাংলাদেশের মানুষ যে বৈষম্যহীন সমাজ গড়বার স্বপ্ন দেখেছে, সেটা মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে সম্ভব নয়। আল্লাহর জমিনে সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্তই পারে চূড়ান্ত বৈষম্যহীন ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা উপহার দিতে। আর আল্লাহ প্রদত্ত একমাত্র রাজনৈতিক বন্দোবস্তের নামই হলো খেলাফত ব্যবস্থা। এই জন্য খেলাফতের দাওয়াত ব্যাপক হারে মানুষের কাছে প্রচার করুন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস তার দলীয় প্রতীক রিকশাকে নিয়ে 300 আসনে লড়াই করার প্রস্তুতি গ্রহণ করছে। প্রত্যেকটি আসনে রিকশা প্রতীকে বাংলাদেশ খেলাফত মজলিসের দুর্গ গড়ে তুলতে হবে। মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিন। আমরা এদেশের মানুষকে সংগঠিত করে চূড়ান্ত বিপ্লবের মাধ্যমে, প্রয়োজনে গণ অভ্যুত্থানের মাধ্যমে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। বাংলাদেশ খেলাফত মজলিস এবং সকল দেশপ্রেমিক ইসলাম প্রিয় জনতার এই বাঁধ ভাঙ্গা জোয়ার সামনের দিকে এগিয়ে যাক। বাংলাদেশ রক্ষা পাক, বাংলাদেশের ইসলাম এদেশে বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত হোক।